আমরা দুনিয়াতে অনেকে আছি, নামাজ রোজা ইসলামের সাথে জড়ে আছি, তবলিগের সাথে জড়ে আছি, জামাতের সাথে জড়ে আছি, পীরের সাথে জড়ে আছি, ইত্যাদিভাবে ইসলাম পন্থায় জড়ে আছি। কিন্তু আমরা এমনও কিছু মানুষ দেখা গেছে সমাজে যে তারা নিজেরাই অন্যায়ের সাথে জড়িয়ে আছে। তারা আহ, নামাজ রোজায় শুধু করে, কারো হক আদায় করে না। যেমনিভাবে স্ত্রীকে জুলুম করে, যেমনিভাবে তার বউকে জুলুম করে, অত্যাচার করে, বা তাকে কথার ঘোচা মারে, উঠতে বসতে খাওয়ার খোঁটা মারে এবং বাপ তুলে গালিগালাজ দেয়। এমনিভাবে অনেক মানুষ রয়েছে যারা শুধু বইয়ের দোষ, স্ত্রীর দোষ খুঁজে বেড়ায়, কিন্তু নিজের যে দোষ কত রহরহ রয়েছে সেই দিকে তারা খেয়াল করে না। কিন্তু মানুষ তো ফেরেশতা না, মানুষ সকলেরই দোষ আছে, এক হাতে তালি বাজে না। এই জন্য আমার দিন দরদি সোনামানিক ভাইয়েরা ও আমার সোনামানিকেরা, আমরা শুধু স্ত্রীর দোষ খুঁজব না, বইয়ের দোষ খুঁজব না, এবং তাকে অনর্থ পেরেশানিতে ফেলব না, তাকে আঘাত করব না, তাকে কষ্ট দিব না। সে দোষ করলে সে দু একটি কথা বললেন, শাসন করলেন, এটা করার অধিকার ইসলাম দিয়েছে এবং বলেছে, শাসন করতে বলেছে। কিন্তু এমন শাসন করেন না যাতে করে সে আঘাত পেয়ে, কষ্ট পেয়ে আপনার প্রতি সে অসন্তুষ্ট হয়ে যায় এবং আপনার প্রতি সে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, এবং সেই দুঃখে যেন সে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে আরাধনা করে যে আল্লাহ তাআলা, আমার কপালে কি মিলাইছো, আমার ভাগ্যে কি মিলাইছো, আল্লাহ তাআলা আপনি আর একটি ফায়সালা করুন। এই জন্য আমরা বিনা দোষে কারোর সাথেই ঝগড়াঝাটি, কোনো ঝামেলা ঝঞ্ঝট করব না। আমরা যে পুরুষেরা যে দোষ নাই তা না, আমাদেরও রহরহ দোষ আছে, আমাদেরও অনেক দোষ আছে, কিন্তু আমরা সেই দোষগুলি আমাদেরগুলি আমরা খুঁজে বের করি না। এবং স্ত্রীর দোষ যে একটু পালেই, একটু সুযোগ পেলে, একটু অন্যায় করলে, একটু ভুল করলেই তাদেরকে আমরা একেবারে চেপে বসি, চড়া কথা বলি, বাপ তুলে কথা বলি, মা তুলে কথা বলি, বংশ তুলে কথা বলি, গোষ্ঠী তুলে কথা বলি, এবং তাকে মারতেও, প্রহার করতেও ছাড়ি না, এবং তাকে গালিগালাজ করি, এবং তাকে আমরা অনেক সময় খেতে দিই না, খেতে খাওয়া বন্ধও করে দিই, এবং তার যে ভালোবাসা সেখান থেকে বঞ্চিত করে দিই। তো এই জন্য দিন দরদি সোনামানিক ভাইরা, আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম, যে তার 11টি স্ত্রী ছিলেন এবং কেউ কেউ 9টি বলেন। তো যাই হোক, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু হচ্ছে যে কোনো স্ত্রীর সঙ্গে সে কোনো দিন মারামারি পিড়াপাড়ি এবং তা কোনো দিন তাদের ঝামেলা ঝঞ্ঝট সেভাবে হয় নাই, এবং আল্লাহ রসুলও করতে নিষেধ করেছে মানুষকে, সাহাবিরাকে। এবং তো বলেছে, তোমরা তোমাদের স্ত্রীর সাথে, তোমাদের ফ্যামিলির সাথে, তোমাদের পরিবার সাথে একেবারে মিষ্টি আচরণ করো, সুন্দর আচরণ করো। ও আমার দিন দরদি সোনামানিক ভাইরা, আল্লাহ রসুলের কথাগুলি একটু স্মরণ করুন, একটু মানার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। শুধু শান্তি, আর শুধু শান্তি পাবেন আপনি যতক্ষণ রসুলের কথা না মানবেন, যতক্ষণ রসুলের কথা আপনি আমলে না নেবেন, ততক্ষণ আপনার শান্তি কখনোই আসবে না, শান্তি কখনোই আসবে না। যেহেতু স্বামী স্ত্রী ঝগড়া করে গেলে অফিসে আপনার মন বসবে না, ব্যবসায় মন বসবে না, কৃষিতে মন বসবে না, আপনার মন অস্থিরতা থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। এই জন্য হাসি মুখে যাবেন, হাসি মুখে বের হবেন, হাসি মুখে বাসায় ঢুকবেন। এবং স্ত্রীরাকে বলছি, আপনারা স্বামী কিসে সন্তুষ্ট থাকবে, স্বামী কিসে ভালো থাকবে, স্বামী কিসে হাসি মুখে থাকবে এবং তার ক্লান্তি যাতে কাটে, সেই চেষ্টা আপনারাও অবশ্যই করবেন, যাতে করে স্বামী আপনার কোনো ব্যবহারে
সে আঘাত না পায়, কষ্ট না পায়, এবং আপনি সেই চেষ্টাও করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, সঠিক জানার, মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।